জীবনটা শুরু হলো আজান শুনে, শেষ হয়ে যেন আল্লাহর স্মরণে। জীবনটা শুরু হলো আজান শুনে, শেষ হয়ে যেন আল্লাহর স্মরণে। শান্তি পাবো জীবন মরণে, অন্তর ভরিয়া দেখো আল কোরআনে। ক্ষমা করো প্রভু আল্লাহ, ওসিলায় রাসূলুল্লাহ। ক্ষমা করো প্রভু আল্লাহ, ওসিলায় রাসূলুল্লাহ। আমরা প্রত্যেকে মুসলমান, আমাদের জীবনটাকে কেমন ভাবে অতিবাহিত করতে হবে শুনুন। কোরআনের পথ ধরে জীবন গড়ো, নবীজির সুন্নাতে আঁকড়ে ধরো। কোরআনের পথ ধরে জীবন গড়ো, নবীজির সুন্নাতে আঁকড়ে ধরো। মুমিন পরিচয় হবে গো তোমার, মুমিন পরিচয় হবে গো তোমার। থাকিবে তুমি আল্লাহর নয়নে। ক্ষমা করো প্রভু আল্লাহ, ওসিলায় রাসূলুল্লাহ। ক্ষমা করো প্রভু আল্লাহ, ওসিলায় রাসূলুল্লাহ। শুধু নামাজ পড়লে হবে না, শুধু দান খয়রাত করলে হবে না। বাসের পেছনে লেখা থাকে আপনার ব্যবহারই আপনার পরিচয়। মানুষকে এমন কথা বলবো না যে তার মনে আঘাত লাগে। আমাদের নবী এমন কথা বলতেন, ওনার কথা শুনে অন্য ধর্মের মানুষরা ওনার প্রেমে পড়ে যেতেন। তাই বুঝছেন, মুখের পানি করো মধুর মতন, কথা শুনে ভিজে যাবে জালিমের মন। মুখের পানি করো মধুর মতন, কথা শুনে ভিজে যাবে জালিমের মন। ফলোয়ার্স হও নবী মুহাম্মাদের। আমরা দুনিয়ায় বড় বড় সেলিব্রিটিদের ফলো করছি, খেলোয়াড়দের ফলো করছি, কিন্তু আমরা যদি নবীজিকে ফলো করে চলি, দুনিয়ায় আমাদের নবী দেখানো পথ অনুসরণ করে চলি, তাহলে দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাব। তাই শুনুন, ফলোয়ার্স হও নবী মুহাম্মাদের, দুনিয়া ঝুঁকিবে তোমার সামনে। ক্ষমা করো প্রভু আল্লাহ, ওসিলায় রাসূলুল্লাহ। ক্ষমা করো প্রভু আল্লাহ, ওসিলায় রাসূলুল্লাহ। শেষ কথায় কবি লিখছে, শোনো, রমজান মাসে সারা বছরই কম বেশি আমাদের বাড়িতে মসজিদ মাদ্রাসার জন্য চাঁদা নিতে আসে, তাই না? একটু হ্যাঁ না বলবেন। চাঁদা নিতে আসে তো আমরা যার যেমন ক্ষমতা 10, 20, 100, 50, 1000, 10,000, 20,000 আমরা দিয়ে থাকি। আল্লাহ পাক দোয়ায় আমরা দিই। তো এই যে দান, এই দানের এত বড় মর্তবা, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কবরে শুয়ে শুয়ে এই দানের ফায়দা পাবেন। শুধু আপনি না, আপনার 14 পিঢ়ি এই দানের ফায়দা পেতে থাকবেন। কেন? এই দানকে বলা হয় সাদকায়ে জারিয়া। তো শুনুন, আখিরাতে খুব কাছে দেখো স্মরণে, মঈদুল ইসলাম দেখো গো মনে। আখিরাতে খুব কাছে দেখো স্মরণে, মঈদুল ইসলাম দেখো গো মনে। কবরে ইমানি নূর ভরে যায়, কবরে ইমানি নূর ভরে যায়। সাদকায়ে জারিয়া দেখে মদিনে। ক্ষমা করো প্রভু আল্লাহ, ওসিলায় রাসূলুল্লাহ। ক্ষমা করো প্রভু আল্লাহ, ওসিলায় রাসূলুল্লাহ। গরম ধনু নবী তুমি, ফুটন্ত পুষ্পের রেণু তুমি।
সাত রঙা রাম ধনু নবী তুমি ফুটন্ত পুষ্পের রেণু তুমি সাত রঙা রাম ধনু নবী তুমি ফুটন্ত পুষ্পের রেণু তুমি রূপ কথা দেশে রূপ কুমারী তুমি রূপ কথা দেশে রূপ কুমারী তুমি মায়াবী মৌসুমী বাগারি তুমি গগনে পবনে আর ভুবনে কিরণে আর গগনে পবনে আর ভুবনে কিরণে আর জীবনে মরণে নবী শুধু তুমি শুধুই তুমি সাত রঙা রাম ধনু নবী তুমি ফুটন্ত পুষ্পের রেণু তুমি গুণবান নবী তুমি রূপে ভরা সৃষ্টির মাঝে তুমি সবাসেরা গুণবান নবী তুমি রূপে ভরা সৃষ্টির মাঝে তুমি সবাসেরা তাই তোমারি কদম চুমে ধন্য গিরা তোমারি কদম চুমে ধন্য গিরা তোমারি নামে দরুদ পড়ে ধরা রগমে করমে আর স্মরণে বরণে আর রগমে করমে আর স্মরণে বরণে আর প্রতিটি মানবের মনে তুমি শুধুই তুমি সাত রঙা রাম ধনু নবী তুমি ফুটন্ত পুষ্পের রেণু তুমি আল্লাহ রাসূল দুজনের বাদশা যখন আরবের মরুভূমিতে মক্কা নগরীতে নূরে মুজাসসামের আলো জ্বালিয়ে যখন আসলেন তখন ওখানকার অবস্থা ছিল অন্ধকার আচ্ছন্ন অবস্থা তখন আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসলেন কি পরিবর্তন হলো কবি লিখছেন শুনুন কৃষ্ণ নে কাঁপে তুমি চন্দ্ররেখা মিরাজের রাতে তুমি খোদার সখা কৃষ্ণ নে কাঁপে তুমি চন্দ্ররেখা মিরাজের রাতে তুমি খোদার সখা তাই স্বপ্ন মাঝে এসে দাও না দেখা স্বপ্ন মাঝে এসে দাও না দেখা কাঁদি আমি নীরবে একা উম্মতি দিশাতে আর কোরআনি ভাষাতে আর আমি নারে ভালোবাসাতে তুমি শুধু তুমি সাত রঙা রাম ধনু নবী তুমি ফুটন্ত পুষ্পের রেণু তুমি সাত রঙা রাম ধনু নবী তুমি ফুটন্ত পুষ্পের রেণু তুমি আমরা সবাই যারা এখানে উপস্থিত হয়েছি সবাই উম্মতে মুহাম্মাদি তো এই দেখো দুই তিনজন বলল আর সবাই চুপচাপ আরে আমরা উম্মতে মুহাম্মাদি তো কি সর্বনাশ এই প্রশ্নের উত্তর এত বলিষ্ঠ কণ্ঠে হওয়া উচিত যে মাইকের আওয়াজের চেয়ে মানুষের গলার আওয়াজ যেন দূরে দূরে পৌঁছে যায় এরকম আওয়াজ হওয়া উচিত ছিল কি আমরা উম্মতে মুহাম্মাদি গর্ভে স্বরে একদম গলার আওয়াজ ছেড়ে আমাদের বলা দরকার ছিল কিন্তু প্রথমে 2-4 জন দিল তারপরে 10-20 জন আর সবাই চুপচাপ লজ্জা লাগছে কি লজ্জা লাগছে কি যে হ্যাঁ আমি উম্মতে মুহাম্মাদি বলতে কিয়ামতের দিনটা এমন একটা দিন হবে না সেদিন এই লজ্জার কারণে এত পস্তে যাবেন সেদিন মনে করবেন হায় রে যদি একবার বলতাম যদি এই কারণে আল্লাহ নাজাত দিত কে জানে আল্লাহ কোন কারণে দেবে কেউ কি কৈফিয়ত নেওয়ার আছে আল্লাহ যদি কোনো একজন কাফেরকে যদি বলে তুমি জান্নাতে চলে যাও পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে যে কৈফিয়ত নেবে আল্লাহকে যে কেন দিলে জান্নাতে কারো ক্ষমতা আছে কেউ কারোর দিকে এরকম তাকাবে কেমন ক্ষমতা কারো থাকবে না সেদিন আমরা সবাই উম্মতে মুহাম্মাদি তো হ্যাঁ এই যে মাইক ধরে বলতো সবাই আমরা উম্মতে মুহাম্মাদি এই জীবনে যদি আল্লাহ রাসূলকে আমরা পেতাম কি করতাম শায়ের অতি মূল্যবান কথা লিখছেন শুনুন জীবন জগতে পেলে
তোমার দিদার রবে না মনে কোনো সংশয় জীবন জগতে পেলে তোমার দিদার রবে না মনে কোনো সংশয় তাই বলে জাহাঙ্গীর যেতে চাই যে মদিনা বলে জাহাঙ্গীর যেতে চাই যে মদিনা যেথা শুয়ে বন্ধু গো আশাতে নিশাতে আর হতাশে উদাসে আর উম্মতি ভরসাতে নবী তুমি শুধুই তুমি সাত রঙারাম ধনু নবী তুমি ফুটন্ত পুষ্পের রেণু তুমি সাত রঙারাম ধনু নবী তুমি ফুটন্ত পুষ্পের রেণু তুমি রূপ কথা দেশে রূপ কুমারী তুমি মায়াবী মৌসুমী বাগারি তুমি গগনে পবনে আর ভুবনে কিরণে আর জীবনে মরণে নবী শুধুই তুমি সাত রঙারাম ধনু নবী তুমি ফুটন্ত পুষ্পের রেণু তুমি আকাশ জমিন চাঁদ সিতারা গাই গুনো গানে বসুন্ধরা আকাশ জমিন চাঁদ সিতারা গাই গুনো গানে বসুন্ধরা রহমান তুমি রহিম তুমি খালেক তুমি মালিক তুমি মওলা তোমারি শানে গাই গুণগান তুমি যে রহিম তুমি রহমান তোমারি শানে গাই গুণগান তুমি যে রহিম তুমি রহমান তোমারি নামে তোমারি ধ্যানে পাই যে খুঁজে বাঁচার মানে ছুটি চলা ওই নীল গগনায় চাঁদনি রাতে ভরা যোজনায় ছুটি চলা ওই নীল গগনায় চাঁদনি রাতে ভরা যোজনায় দেখি যে আমি কেমনে তুমি দেখি যে আমি কেমনে তুমি সাজিয়েছ তব করুণায় মওলা 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 জীবনটা আমার যাক না কেটে প্রভু গো তোমার ইবাদতে এখানে যারা যারা উপস্থিত হয়েছে একবার হাত তুলে দেখান তো কে কে চাই এই জীবন আল্লাহর ইবাদত করতে করতে কেটে যায় মায়েরা হাত না তুললে হবে আপনারা না তুললে হবে পিছনে ভাইরা একবার হাত তুলে দেখান দেখি এই জীবন আল্লাহর ইবাদত করতে করতে কেটে যায় কে কে চাই হাত তুলে দেখান পকেট থেকে হাত বেরোচ্ছে না ঠান্ডায় নাকি পকেট থেকে হাত বার করা যাচ্ছে না আল্লাহ পাক জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছে তার ইবাদত বান্দেগী করার জন্য
তার সাথে সাথে এক্সট্রা গিফট আমাদের এত কিছু দিয়েছে। সংসার করো, জীবন যাপন করো, ব্যবসা করো, যা কিছু করো, এগুলো আমাদেরকে এক্সট্রা দেওয়া হয়েছে। খাস করে বানিয়েছে ইবাদত বান্দেগি করার জন্য। আল্লাহ পাক যখন এই বনি আদমকে সৃষ্টি করবেন, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে মালায়েকাদের জিজ্ঞাসা করলো, আমি একটা মাখলুক আমি সৃষ্টি করছি যার নাম হলো ইনসান, তারা দুনিয়াতে বসবাস করবে। তখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ পাক আপনি জিন জাতিকে সৃষ্টি করেছেন, তাদের কি দেখেননি পৃথিবীতে তারা কি উদ্যম মাচিয়েছে, তারা পৃথিবীর হাল হাকিকাত কি করেছে আপনি কি দেখেননি? আমরাই তো আপনার ইবাদত করার জন্য যথেষ্ট, আবার মানুষকে বানানোর কি দরকার? আল্লাহ পাক বলল, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, সময় এলে সব বুঝতে পারবে, সময় এলে সব বুঝতে পারবে। আল্লাহ পাক বহু নবী আলাইহিস সালামকে ফেরেশতাদের কথায় পরীক্ষা নিয়েছিল, এমন এমন পরীক্ষা যেটা দুনিয়ার কোনো আম মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। তখন ফেরেশতারা স্বীকার করেছিল, হ্যাঁ আল্লাহ পাক আপনিই হলেন আলিমুল গায়ব, আপনি যা যা জানেন আর কেউ জানে না। তাই আমরা এই মানব, আমরা আল্লাহর ইবাদত করতে করতে এই জীবন কেটে যায়। কে কে চাই একবার হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ। জীবনটা আমার যাক না কেটে প্রভু গো তোমার ইবাদতে, জীবনটা আমার যাক না কেটে প্রভু গো তোমার ইবাদতে, চালাও সে পথে আছে যে পথ পূর্ণ করা হিদায়াতে, যে পথে পাবো তোমার দেখা, যে পথে তব করুণায় আঁকা, যে পথে পাবো তোমার দেখা, যে পথে তব করুণায় আঁকা, তুলিয়া দোহা করি মোনাজাত, তুলিয়া দোহা করি মোনাজাত, ক্ষমা করো ওগো